This one right here. He's got Snowman. হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই হোটেলের সাথে এরকম একটা প্রাইভেট বিচ থাকায় আমরা এখানে এসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম, আর কিছুক্ষণ বসে থাকার পরেই হোটেলটা ঘুরে দেখছিলাম। হোটেলের আরও যারা ট্যুরিস্টরা ছিল তারাও এখানে বসেছিল। এখানে বড় বড় বোট যাচ্ছিল, ইয়াট যাচ্ছিল, আমরা তা দেখছিলাম এখানে বসে বসে। আর বাচ্চারা কেউ কেউ সুইমিং করছিল, কেউ কেউ খেলছিল। আর কিছুক্ষণ থাকার পরেই এরকম একটা স্টারফিশ আমরা দেখতে পেয়েছিলাম। প্রথমে দেখে মনে হয়েছিল যে স্টারফিশটা হয়তো মারা গেছে, কিন্তু না, তারপরে দেখলাম একটু একটু করে তার জায়গা আস্তে আস্তে নড়ছেও। আর তারপরেই আমরা চলে গেছিলাম সকালের ব্রেকফাস্ট করতে। হোটেলের ভেতর এখন ঢুকছিলাম। এই যাওয়ার সময় একটা মিষ্টি বাচ্চা মেয়ের সাথে দেখা হলো। সে আমাকে হাই করছিল, আমিও তাকে হাই বললাম। সে তারপরে আস্তে আস্তে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। আর এখন এসে পড়েছি হোটেলের ভিতরে। আমরা যখন হোটেলের ভিতরে যাই, গিয়ে দেখি অনেকেই এখানে আগে চলে এসছে, ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। এখন আমরাও যাব, দেখি কি কি আছে, আমরাও এখন নিয়ে নেব। আর আমার হাজবেন্ড নিয়ে নিয়েছিল ওয়াফেল। এখানে ওয়াফেল হয়ে গেছে, এখন প্লেটে নিয়ে নিচ্ছে। আর এখানে প্লেট বাটার ছিল, আর এখানে ছিল ওটস মিল, কিন্তু ওটস মিলটা শেষ হয়ে গেছিল বলে পরে ভিতর থেকে দিয়ে গেছিল। আর এখানে অমলেট আর সসেজ আছে, এখানে সিদ্ধ ডিম ছিল, জুস ছিল, আর অল্প কফি ছিল। আর এইখানে ব্রেড আর অল্প কয়েকটা মাফিন ছিল। আমরা সব একেবারে নিয়ে এসেছিলাম বেগেল, অমলেট, সসেজ, মাফিন। আর ছোট্ট রায় এখানে ওয়াফেল খাচ্ছে। আর এই ব্রেকফাস্ট করেই আমরা হোটেল ছেড়ে আর এই জায়গাটা ছেড়ে চলে গেছিলাম। আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এভারগ্লেডস অ্যালিগেটর ফার্ম। এখন চলে এসেছি আর তারই ভিতরে এখন ঢুকছি। অ্যালিগেটরের এখানে কিছু শো দেখাবে, তার জন্যই এই ঘরের ভেতরে আমরা ঢুকেছিলাম টিকিটটা কাটতে। আর এখানে ঢুকেই দেখলাম এটা একটা রিটেল শপ টাইপের। এখানে কিছু টি শার্টও বিক্রি হচ্ছিল। আর তারপরে আমাদেরকে হাতে একটা ম্যাপ দিয়ে দিয়েছিল। আমরা এই ম্যাপ দেখে দেখেই যাচ্ছিলাম যে কোথায় শো দেখাবে সেগুলো দেখতে। আর এখানে একটা অ্যালিগেটরের স্ট্যাচু তৈরি করা। আর গিয়েই দেখছি এমু পাখিকে সবাই হাত দিয়ে খাওয়াচ্ছে, কেউ আবার আদরও করছে। আর এমু পাখির মাথায় এরকম ভাবে সবাই হাত বোলাচ্ছিল। আর এখান থেকে বেরিয়েই আমরা এই পাশে দেখতে পেলাম ম্যাকাও। এখানে 3টের মতো ম্যাকাও ছিল, কোনো নেট বা কিছু দিয়ে আটকানো ছিল না, এমনিই ছাড়া ছিল। আর রং বেরঙের ছিল। একটা ম্যাকাও তো আবার খুব সুন্দর করে নাচছিল। আর ম্যাকাও দেখতে পাওয়ার পরেই তারপর আমরা দেখেছিলাম কচ্ছপ আছে। ওখানে একটা বড় কচ্ছপ আছে, হেঁটে হেঁটে যাচ্ছে, আর একটা ছোট কচ্ছপও ছিল।
এই কচ্ছপটা আবার নেটটা থেকে মুখও বের করছিল, সবাই তার মাথায় হাতও বুলিয়ে দিচ্ছিল। আর যার জন্য আসা, এই যে এখন অ্যালিগেটর শো শুরু হয়ে গেছে, এই লোকটি ভিতরে ঢুকেছে। আমরা যখন অ্যালিগেটরের কাছে যাচ্ছিলাম তখন একটা অ্যালিগেটরও নড়ছিল না, পরে আস্তে আস্তে অ্যালিগেটরগুলো নড়ছিল। আর এই অ্যালিগেটরগুলোকে 5 থেকে 6টার মতো মাংস প্রত্যেক দিন দেয়। যারা মাংস পায় তারা খায়, আর বেশিরভাগই অ্যালিগেটর না খাওয়াই থাকে। এখানে বলছিল প্রায় 250টার মতো অ্যালিগেটর আছে। আর এখন অ্যালিগেটর গুলোকে আস্তে আস্তে করে মাংস দিচ্ছে। মাংসের জন্য কতটা উপরে উঠে এসছে অ্যালিগেটরটা। আর এখন সব থেকে শেষ মাংসটা দেবে। এই শোটা দেখার পরে আমরা পরের শোটা দেখতে চলে এসেছিলাম। এটা একটা পুরো কাচের ঘেরা, তার মধ্যে 2টো অ্যালিগেটরই ছিল। আর এই অ্যালিগেটরকে শো দেখাবে বলে অ্যালিগেটরকে নিজের কাছে টেনে নিয়ে আসছিল। আর অ্যালিগেটরকে নিজের কাছে এনেই চোখের উপরে হাত দিয়ে এই পিঠের উপরে বসে পড়ল। আর এই যে মুখের ভিতরে কি আছে তা সব বলছিল এখানে। অ্যালিগেটরের কটা দাঁত থাকে, আর অ্যালিগেটরের মুখের ভিতরটা বলছিল প্রচন্ড সেন্সিটিভ হয়, কেউ হাত দিলে বা কেউ কিছু করলেই এটা পুরো বন্ধ হয়ে যায় মুখটা। আর এখন নিজের মুখ লাগিয়ে 2 হাত ছেড়ে দিয়ে ব্যালেন্স করছিল অ্যালিগেটরের সাথে। আর এখানে অনেক বাচ্চাও ছিল, এগুলো দেখে বেশ মজাই পাচ্ছিল। আর এরকম কিছুক্ষণ খেলা দেখানোর পরেই অ্যালিগেটরটাকে ছেড়ে দিয়েছিল। আর তারপরে এরকম একটা বাক্সের ভিতর থেকে বেবি অ্যালিগেটর গুলোকে বের করেছিল, যার মুখটা বাঁধা ছিল। আর এই কয়েকটা প্রায় 4-5টার মতো অ্যালিগেটর বের করে সবাইকে ধরতে দিচ্ছিল হাতে করে, ভিডিও কেউ ছবি তুলছিল অ্যালিগেটর গুলো নিয়ে। আর এখন আমার হাজবেন্ড অ্যালিগেটরটাকে নিয়ে নিয়েছে, আমার সাহস হয়নি নেওয়ার, আমি শুধু মাথায় একটু হাত বুলিয়েছিলাম। আর তারপরেই আমরা চলে এসেছিলাম এয়ারবোটে। এখন সবাই আমরা লাইনে দাঁড়িয়ে আছি, সবাই এক এক করে এয়ারবোটে উঠবো বলে। আমরা সবার প্রথমে এয়ারবোটে জায়গা পেয়ে উঠিনি, ভয় লাগছিল যদি কাছ থেকে অ্যালিগেটর গুলো চলে আসে। আমরা বসেছিলাম সেকেন্ড লাইনে। আর এই যে আমাদের এরকম একটা সবাইকে হেডফোন দিয়ে দিয়েছিল, যাতে বোটে যে আওয়াজটা হচ্ছিল সেই আওয়াজটাই যেন কারো কানে গিয়ে অসুবিধা না হয়। আর তারপরে বোট চলতে শুরু করতে না করতেই এখানে একটা দেখতে পেলাম গাছের ওপরে একটা জিপ, পরে নাম জানতে পারলাম এর নাম ইগুয়ানা। আর বোটটি কখনো আস্তে কখনো খুব জোরে চলছিল। আর এই বোট রাইড করার পরে আমরা প্রায় সবাই ভিজেই গেছিলাম, যদিও বা আগে থেকেই লেখা ছিল
বোট রাইডে ওঠার পরে হয়তো সবাই ভিজেও যেতে পারে। আমাদের জুতো ফুতোগুলো পুরো ভিজে গেছিল। আর এরকম এই ঘাসের উপর দিয়েই বোটটি চলছিল জোরে জোরে। এই বোট রাইডটায় উঠে আমাদের ভীষণ মজা হয়েছিল, কিন্তু আমরা কোথাও অ্যালিগেটর দেখতে পাইনি। এরকম দুদিক দিয়ে ঘাসের মাঝখানে এরকম রাস্তা দিয়ে বোটটি চলছিল। আর এই বোটটি দেখার পরেই আমরা চলে গেছিলাম রেপটাইল দেখতে। এটা ছিল জলের মধ্যে অ্যানাকোন্ডা। তার মুখটা ভিতরেই ছিল, মুখটা বাইরে বের করেনি, কাচের ভিতরে ছিল এটা। এটা আরেকটা সাপ, আর এখানে গিরগিটি ছিল। আর তারপরেই এখানে দেখতে পেয়েছি বিশাল বড় একটা প্যাঁচা, যেটা দুটো খাঁচার মধ্যে একটা প্যাঁচাই ছিল। তার চোখগুলো এমনভাবে ঘুরছিল, দেখে যেন ভয় লাগছিল। আর এই এভারগ্লেডস ফার্ম থেকে বেরিয়েই আমরা একটা মেক্সিকান রেস্টুরেন্টে চলে এসেছি। আমার হাজবেন্ড নিয়েছিল এনচিলাডা, আর আমি নিয়েছিলাম ফ্লটাস, আর সঙ্গে টর্টিয়াও দিয়েছিল। আর খাওয়া দাওয়া করার পরেই আমরা চলে এসেছি হোটেলে। আজকে আমরা ফ্লোরিডার যেই জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে জুপিটার, আর পাশেই আছে জুনো বিচ। এখন হোটেলে আমরা চেক ইন করে নিয়েছি। আর আজকে হোটেলে দুটো রুম পরপর পাইনি, আমাদেরটা উপরে ছিল আর দাদাদের দিদিদের ঘরটা ছিল নিচে। তাই আমরা এখন উপরে চলে যাচ্ছি। আমাদের আজকের রুমটা ছিল দোতলায়। এখন আমরা আমাদের রুমের কাছে চলে এসেছি। আর রুমটা খুলে ডান দিকে ছিল বাথরুম, একটা ওয়ার্ড্রপ ছিল, ফুল মিরর ছিল একটা, এখানে ছিল বেড, একটা সোফা, আর এখানে একটা টেবিল ছিল, আর এখানে একটা ছোট্ট মিরর ছিল, আর এখানে ছিল একটা টিভি, আর ড্রয়ারের ভিতরে মাইক্রোওভেন আর ফ্রিজ ছিল। আর এই যে বাথরুমের ভিতরটা, এখানে একটা টাব মতো ছিল স্নান করার জন্য। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে হাত মুখ ধোয়ার পরেই আমরা রাতে ডিনার করতে চলে এসেছিলাম। আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছিল। আর ডিনার করতে এসেছিলাম আমরা চাইনিজ একটা রেস্টুরেন্টে। তার নাম ছিল গোল্ডেন প্যাভিলিয়ন। আমরা এখন ভিতরে ঢুকছি। আমরা 5 জন ছিলাম। এখানে আমাদের টেবিল আর মেনু কার্ড দিয়ে গেল। আমরা মেনু কার্ড থেকে দেখছিলাম কি নেব। এখানে অ্যাপিটাইজার, ডিমসাম, চাউমিন, চিকেন, অনেক কিছুই ছিল। তারপরে প্রথমেই আমাদের এরকম একটা চা দিয়ে গেল। আর এটা ছিল হানি চিকেন, যেটা আমরা অর্ডার করেছিলাম। এখানে ছিল শ্রিম্প চাউমিন, আর এটা ছিল ব্রকলি চিকেন। রাতে ডিনার করে আমরা হোটেলে চলে এসেছিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।